ভালোবাসা প্রকাশ্যে বাড়ে, অপ্রকাশ্যে মরে যায়। পূর্ণিমা আপা না একটা অন্য রকমের ম্যাজিক। পূর্ণিমা আপাকে আমার অ্যাজ এ হোস্ট আমার অসাধারণ লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাইম যখন পুরস্কার পায় আমার ভীষণ ভালো লাগে। এটা খুবই স্বাভাবিক। মানে পার্টনার যখন পুরস্কার পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, সবাই প্রশংসা করছে, মানে আমার মনে হয় যে তখন আমারই মানে ওর থেকে হয়তো বেশি আমার ভালো লাগে। আমার ক্ষেত্রেও ওর আমার জন্য তো আমি বলবো যে সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে। সবসময় কাজের বলে যে এটা করো না, ওটা করো, এটা করো, আরও বেশি করে কাজ করো, আমি তোমাকে এভাবে দেখতে চাই। সো সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে। তো একই স্টেজে একসাথে দুজন পুরস্কার নিচ্ছি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমার কাছে তো ভীষণ অবাকই লাগছিল, কিন্তু ঘরে মানে আপনাদের সবার আগে তো আমি দেখতে পাচ্ছিলাম যে সে গেইন করছে, একটু মোটা হচ্ছে, খাচ্ছে বিশেষ করে, মানে এই চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছিলাম। তো তখন জানলাম যে একটা চরিত্রের জন্য সে এতটাই ডেডিকেশন দিয়ে কাজ করছে যে এত 45 কেজির মতন ওজন প্লাস করেছে। আবার সেটাকে যখন মানে কমানোর একটা প্রচেষ্টা, সেটার জন্য যে আসলে ওর যে ডেডিকেশন, আমি বলবো যে আমার পক্ষে এরকম ডেডিকেশন দেখানো সম্ভব না। হ্যাটস অফ টু ইউ। প্রেম তো আসলে প্রতিনিয়তই বাড়ে। এটা সত্যি কথা বলতে গেলে আমাদের তো বিয়ের আগে সেইভাবে প্রেমের সুযোগ হয়নি, হুট করেই বিয়ে হয়ে গেছে। তো আমাদের জানা শোনা সব কিছু আস্তে আস্তে এই যে 9 বছর হলো, তো প্রতিনিয়তই আসলে দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, ভালোবাসাটা বাড়ছে, মায়া বাড়ছে। মানে ভালোবাসার প্রেম দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ভালোবাসা একটা মায়া, আর প্রেম আসলে বোধহয় সব কিছুর ঊর্ধ্বে। এবং প্রেমটা কিন্তু শুধুমাত্র মানুষের জন্য হয় না। প্রেম অনেক কিছু, প্রকৃতির প্রতি প্রেম হতে পারে, শিল্প সংস্কৃতির প্রতি প্রেম হতে পারে। মানে ওইটা একটা মানে অদ্ভুত টান। ভালোবাসা হচ্ছে ভালোবাসা, সবাইকে নিয়ে ভালো থাকা, পরিবার, ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা প্রকাশ্যে বাড়ে, অপ্রকাশ্যে মরে যায়। আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন প্রত্যেককে, ওটা পারফেক্ট বলে এভাবে দিয়েছেন। সো আমরা যা আছি, যেমন আছি, এটি আলহামদুলিল্লাহ। সো এটাতে আসলে আর পাওয়ার মানে কিংবা মানে গ্ল্যামারাস কাপল হোয়াট এভার, এইগুলো আসলে তার মধ্যে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা যে দুজন মিলে একসাথে ভালো থাকা। আমরা পারফেক্ট না হই, হ্যাঁ। আমরা পারফেক্ট না হয়ে আমরা জাস্ট খালি নিজেদেরকে চলার জন্য, একসাথে চলার জন্য, একজন আরেকজনের জন্য যতটুকু কারেকশন দরকার ওইটুকু হলেই হবে। সারা পৃথিবীর জন্য কারেক্টেড হয়ে লাভ নেই। ভালোবাসার মুহূর্তর চাইতে যে সময় অনুভূতিটা আসছে না, যে আপনি কিংবা আমরা কাউকে ভালোবাসি, ডোন্ট ওয়েট টু সে, রাইট দ্যাট মোমেন্ট। যদি রাত্রে 3টার সময় হয়, সেন্ড আ টেক্সট, আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হয় যে ভালোবাসা ওইটা খুব ইম্পর্টেন্ট। কোন একটা ডেট চাইতে ওই মুহূর্তে সেলিব্রেট। তবে আমার কাছে মনে হয় যে একটা বিশেষ দিবস থাকলে ক্ষতি নাই, ওইটা আমরা একটু আলাদা করে সেলিব্রেট করলাম। তবে ভালোবাসা তো প্রতিদিনের, তাই না? পূর্ণিমা আপা না একটা অন্য রকমের ম্যাজিক, যে ম্যাজিকটা তখন আর আমার আসলে উপস্থাপনা করতে হয়নি, তখন কোনো প্রেজেন্টেশন করতে হয়নি। আমি জাস্ট খালি ওই মোমেন্টটা সেলিব্রেট করছিলাম, এটা হোস্টিং হয়ে গেছে। আলিয়া আপা সবসময় জোর দিব পূর্ণিমা আপার সাথে, কারণ সে পার্সোনালি পূর্ণিমা আপার অনেক বড় ফ্যান। হ্যাঁ, এটা তো পূর্ণিমা আপা বিশ্বাসই করবে না, আর এটা কেউই বিশ্বাস করবে না। বাট মানে আমার কাছে মানে দুজনের কেমিস্ট্রিটা খুবই ভালো লেগেছে, এবং দুজনকে এর আগেও আমরা মঞ্চে দেখেছিলাম একসাথে পারফরমেন্স করতে। RTV অ্যাওয়ার্ডে দুজন পারফর্ম করেছিল। পূর্ণিমা আপাকে আমার অ্যাজ এ হোস্ট আমার অসাধারণ লাগে। মানে ব্যক্তি পূর্ণিমা, অভিনেত্রী পূর্ণিমা তো আছেই, বাট হোস্ট আমার অসাধারণ লাগে। আর একটা কথা আমার অ্যাড করার মনে হয় যে উপস্থাপনাটা, মানে নাইম তো যারা হয়তো অনেকে জানে না, নাইম তো প্রথমে উপস্থাপনা দিয়েই শুরু করেছে। সো উপস্থাপনাটা ওর মধ্যে আছেই, অনেক স্টেজে উপস্থাপনা করেছে। তা আমি আরও বলতাম যে তুমি এইটা আবার শুরু করো। সো এই যে এর মধ্যে পরপর দুটো অনেক অসাধারণ মানে বলবো যে শো হোস্ট করেছে, আমার খুবই ভালো লেগেছে। সো কংগ্রেচুলেশনস।